আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু, আমরা যে পবিত্র ঈদুল আজহার সামনে উপস্থিত, সেই ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু জিলহজ মাসের 10টি দিনের গুরুত্ব এবং ফজিলত। আমাদের সমাজের মানুষ জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে অনেকটাই অসচেতন। তারা হয়তো রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানে, তারা হয়তো জুমার গুরুত্ব সম্পর্কে জানে, কিন্তু তাদের অনেকেই জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে জানে না, বরং অজ্ঞতার জগতে বসবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর এই 10টি দিনের কসম করেছেন। আর আল্লাহ প্রত্যেক যে জিনিসের কসম করেন তা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই 10টি দিনে ওয়ায়াযকুরুসমাল্লাহ, আর আল্লাহর জিকির করবে ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর জিকির করতে বলা হয়েছে। যে নির্দিষ্ট দিনগুলিতে অধিকাংশ মুফাসসিরের মতে সেই নির্দিষ্ট দিন হচ্ছে এই 10টি দিন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নাই যেই দিনে আমল করা হয় আমালিন সালেহ, যেই সৎ আমলটা আহাব্বু ইলাল্লাহ আও আফজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সর্বোত্তম সবচেয়ে পছন্দনীয় আমল হতে পারে, সেটা হচ্ছে এই 10 দিন। এই 10 দিনে যে আমল করা হয় তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি এবং সর্বোত্তম। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি 10 দিনের চাইতে অনুত্তম? মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি 10 দিন আমল করা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে কেউ যদি জিহাদে বের হয়ে ফিরে না আসে, শহীদ হয়ে যায়, তাহলে তার কথা আলাদা। কিন্তু যে জিহাদে গেছে, শহীদ হয়নি, এমন আমলের চাইতেও, এমন জিহাদে অংশগ্রহণ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় এবং উত্তম। সরাসরি হাদিসই এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, মুসনাদে বাজ্জারের হাদিস। আর আমরা আগে যে হাদিসটা বললাম এটা সহিহ বুখারীর হাদিস, যে আফজালু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে যে দিনগুলো, সেই দিনগুলো হচ্ছে এই 10টি দিন। সম্মানিত উপস্থিতি, এই 10টি দিনের গুরুত্ব আমরা কিভাবে বুঝতে পারবো? এই 10 দিনের মধ্যে একটা দিন হচ্ছে আরাফার দিন। আপনারা সকলেই জানেন যে 9 দিলহজ হচ্ছে আরাফার দিন। আরাফার দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাহ আহতাসিবু ইনদাল্লাহ, আরাফার দিনের সিয়ামের বিষয়ে আমি আল্লাহর নিকটে আশা করি যে ইউকাফির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনের সিয়ামের মাধ্যমে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন হচ্ছে এই 10 দিনের মধ্যে আছে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে আ'যামু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হচ্ছে 10ই জিলহজ, যেই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন মর্মে যে ঘটনা, সেই ঘটনার স্মরণে উম্মতে মুসলিমাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করে থাকে, এই দিনও হচ্ছে এই 10 দিনের অন্তর্ভুক্ত। এই 10 দিনের গুরুত্ব আরও কিভাবে বুঝবেন? হজের যাবতীয় কার্যক্রম, ইসলামের যে 5টি স্তম্ভ আছে, 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে হজ। এই হজের জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয়, শারীরিক পরিশ্রম করতে হয়। যে হজ করলে পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, সেই হজের যাবতীয় কার্যক্রম এই 10 দিনের মধ্যে সম্পূর্ণ হয়। 8, 9, 10 এই 3 দিনের মধ্যে হজের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হয়। তাহলে যেই 10 দিনের মধ্যে আরাফার দিন আছে, যেই 10 দিনের মধ্যে কুরবানির দিন আছে, যেই 10 দিনের মধ্যে হজের মতো বড় আমল আছে, সেই 10 দিন যদি পৃথিবীর শ্রেষ্ঠ দিন না হয়, তাহলে আর কোন দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন হতে পারে? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করো। তো আমাদের উচিত এই 10 দিনকে মূল্যায়ন করা,
ঠিক যেভাবে আল্লাহ রাসূল মূল্যায়ন করতেন। কিভাবে আল্লাহ রাসূল মূল্যায়ন করতেন? হাদিস শুনেন। হুনাইদা বিনতে খালিদ তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু, তিনি সিয়াম পালন করতেন এই 10 দিনের 9 দিন। কেন? 10ই জিলহজ যেহেতু ঈদের দিন, আর ঈদের দিনে সিয়াম রাখা হারাম, এই জন্য আল্লাহ রাসূল প্রথম 9 দিন সিয়াম পালন করতেন এই 9 দিনের গুরুত্বকে বুঝাতে গিয়ে। যেহেতু এই 9 দিনে ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, সেহেতু এই 9 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। তেমনি আরেক হাদিসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আকসিরু ফিহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে তোমরা এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। এই 10 দিনের আরও একটি গুরুত্ব আপনি বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশর, যখন এই 10 দিন প্রবেশ করে, তোমরা যদি বুঝতে পারো যে 10 দিন আসতেছে এবং তোমাদের কেউ যদি কুরবানি করতে চায়, তাহলে 1 তারিখ থেকেই যেন সে তার নখ, হাত পায়ের চুল, মাথার চুল, শরীরের পশম ইত্যাদি তোলা বন্ধ করে দেয়, ইত্যাদি উঠানো বন্ধ করে দেয়। এটাও এই 10 দিনের সম্মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যারা কুরবানি করবে তাদের জন্য এই নির্দেশ দিয়েছেন। কেউ যদি জিজ্ঞেস করেন যারা কুরবানি করবে না তারাও, তাহলে আমরা বলবো তাদেরও বিরত থাকা উত্তম। যেহেতু কুরবানি পরিবারের অভিভাবক করলেও, কুরবানি যেহেতু সকল সদস্যের পক্ষ থেকে হচ্ছে, সেহেতু পরিবারের সকল সদস্যেরও অভিভাবকের মতো যাবতীয় শরীরের লোম উঠানো, চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকা উচিত। কেউ কাটতে চাইলে আজকালের মধ্যেই কেটে নিতে হবে। যদি পরশুদিন চাঁদ ওঠে, তাহলে পরশুদিন থেকে এই 10 দিনের সম্মানে নখ চুল কাটা বন্ধ, ইবাদতে মশগুল হতে হবে। 9 দিন সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। না পারলে অবশ্যই আরাফার দিন সিয়াম পালন করতে হবে। আল্লাহর বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে। এবং যারা হজে গেছে তারা তো হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে, আর যারা হজে যেতে পারেনি তারা কুরবানির প্রস্তুতি নিবে, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবে। এত সকল আমল হচ্ছে এই 10 দিনের সাথে সংশ্লিষ্ট। এবং এই 10 দিন যে কেন সর্বোত্তম দিন, এটা বুঝাতে গিয়ে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন যে পৃথিবীতে এমন কোনো সময় নাই যেই সময়ে এত আমল একত্রিত হতে পারে যত আমল এই 10 দিনে একত্রিত হয়েছে। রমজান মাসে আপনি সব কিছু করতে পারেন, সিয়াম রাখতে পারেন, আপনি তারাবির সালাত আদায় করতে পারেন, সেখানে সিয়াম একত্রিত হচ্ছে, সালাত একত্রিত হচ্ছে, কিন্তু হজ সেখানে আদায় করতে পারবেন না, হজ সেখানে আপনি একত্রিত করতে পারবেন না। কিন্তু এই 10 দিন এমন দিন যেখানে আপনি সিয়ামও রাখতে পারতেছেন, টানা 9 দিন সিয়াম, অথবা আরাফার সিয়াম, যেখানে আপনি সালাতও আদায় করতে পারতেছেন, যেখানে আপনি আবার হজও করতে পারতেছেন, যেখানে আপনি চাইলে দানও করতে পারতেছেন। এই জন্য হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই 10 দিন এমন দিন যেখানে ইসলামের সকল স্তম্ভ, 5টি স্তম্ভকেই জাকাতের পরিবর্তে সাদাকা আল্লাহ রাস্তায় দান করার মাধ্যমে, সিয়াম, সালাত, হজ, সকল স্তম্ভকে একত্রিত করা সম্ভব। এই জন্য এই 10 দিনের গুরুত্ব পৃথিবীর সকল দিনের চাইতে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 10টি দিনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।